আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। ইংরেজির ২য় ক্লাস যেটা ছিল, ওইটা আসলে ক্র্যাশ করে গিয়েছিল মাঝে, এইজন্য লেট হলো। তোমাদের জন্য এই ক্লাসটা রেকর্ডেড করে দিব। ইনশাআল্লাহ অন্বেষণ থেকে যা প্রতিশ্রুতি তোমরা পেয়েছো সবকিছু হবে। একটা ক্লাসও রেকর্ড পাবা না এমন হবে না, ঠিক আছে? কেননা তোমরা ক্লাস টাইমে অনেকেই জয়েন করো না। বিশেষ করে লাস্ট কয়েকদিনে কিন্তু আমাদের আরো নতুন স্টুডেন্ট ভর্তি হচ্ছে প্রাইভেট ব্যাচ, মানে এই যে ব্যাচগুলোতে। সো কোনো ব্যাচে যেন কোনো প্রবলেম না হয়, তুমি ব্যাচ গ্রুপে জানাবা। ইনশাআল্লাহ সেগুলো দেখা হবে। আচ্ছা চলো শুরু করা যাক। এই ক্লাসটা একটু কিন্তু কম টাইমের হয়ে যাবে, কারণ যেহেতু লাইভ ক্লাসে ইন্টারেক্ট করছি না, তোমাদের কোয়েশ্চেন করছি না। সো ইনশাআল্লাহ আমরা পুরোপুরি ক্লিয়ারলি বুঝে যাব। প্রথম ক্লাসের শেষ পর্যন্ত কিন্তু আমরা এই জায়গায় শেষ করেছিলাম কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। এখানে কিছু আমি বলেছিলাম যে কি কি দেখতে হবে, মানে কোন বিষয়গুলো পড়বা, এরকম বিষয়গুলো, তাই না? এখন আমি বলেছিলাম যে জিনিসগুলো গোনা যায়, এবং গোনা যায় বলতে কিভাবে বুঝি? যে জিনিসগুলো একটা দুইটা করে গোনা যায়, ঠিক আছে, মাপা না। আর যে জিনিসগুলো গুনতে পারো না, মাপতে হয়, ওগুলো হলো আনকাউন্টেবল। আমরা দেখেছিলাম আনকাউন্টেবল হলো এই দুইটা, হলো আনকাউন্টেবল। অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল নাউন, এই দুইটা হলো আনকাউন্টেবল। এবং বাকি যে চারটা আছে, সরি বাকি যে তিনটা আছে দেখতে পাচ্ছ, কালেকটিভ, কমন এবং প্রপার, এগুলো সবগুলো কাউন্টেবল নাউন। ওকে, এগুলোর মধ্যে খুব বেসিক জিনিসপাতি পড়ার যেমন জায়গা নাই। এই যেমন দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন অনেস্টি, তারপর ম্যাটেরিয়াল নাউন মিল্ক, অনেস্টি লাভ, সরি লাভ হলো অ্যাবস্ট্রাক্ট, হেট অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো সবগুলো কি? সবগুলো তোমাদের হবে আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল এবং নন কখনো কখনো ইন্টারচেঞ্জ করে নন কাউন্টেবল হিসেবে ইউজ করা হয়, এই ব্যাপারটা খেয়াল রাখবে, ঠিক আছে? মানে কনফিউজ হওয়ার কিছু নাই, দুইটা আসলে সেম জিনিস। এবার আসছে আমাদের মেইন যে আগের দিনের পড়া ছিল প্রোনাউনের উপরে। প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ আমি পড়েছিলাম ভালো মতো, একদম ডিটেইল। এর পরবর্তী ক্লাসে হয়তো আমরা ভার্ব শুরু করে ফেলবো, ঠিক আছে? ভার্ব থেকে শুরু করলে টপিক আগাইতেই থাকবে। ভার্ব দেখবো যে এক ক্লাসে ভার্ব হয়ে গেছে, এক ক্লাসে রাইট ফর্ম ভার্ব শেষ। রাইট ফর্ম ভার্ব কিন্তু অনেক বড় একটা টপিক কভার করে ফেলে। প্রোনাউন আমরা দেখেছি যে ৯ প্রকার, ঠিক আছে? ৯ প্রকার কিভাবে আমি সবগুলো আলাদা আলাদা করে তোমাদেরকে এখানে বুঝিয়ে দেব। প্রথমে একদম সিম্পল, সবচেয়ে সিম্পলটা আছে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ এটা ১ নাম্বার, ঠিক আছে? পার্সোনাল প্রোনাউন। যে কোনো পার্সন বা ব্যক্তির নামের পরিবর্তে আমি যে ওয়ার্ড গুলো ইউজ করি, যেমন আমার নাম কি অর্ক, বা তোমার নাম ধরো রহিম করিম, ঠিক আছে? এখন রহিম করিমের বদলে আমি অন্য কাউকে কিছু বলতে গেলে কি বলি? রহিম করিমের বদলে আমি বলি যে হি, তাই না? হি বলি। হিটা আসলে কার পরিবর্তে ইউজ হয়েছে? পার্সনের পরিবর্তে। তুমি যে প্রোনাউন গুলো পার্সনের, কোন পার্সনের পরিবর্তে ইউজ করো, এই জায়গা থেকে পার্সোনাল শব্দটা আসছে, ঠিক আছে? মানে তুমি পার্সনের পরিবর্তে ইউজ করলে পার্সোনাল প্রোনাউন। এখানে আই, উই, দে, হি, সি, মি অনেক কিছু ইউজ করতে পারবা। কিন্তু একটা জিনিস আমার মতো বিষয় আছে, পার্সোনাল প্রোনাউন কিন্তু কেস আছে, ঠিক আছে? কেস বলতে কি আমি ওইটাও বলতেছি তোমাদের, সমস্যা নাই। দেখো আমি এখানে লিখছি যে, এখানে লিখবে সাবজেক্ট, অবজেক্ট এবং তারপরে পজেসিভ। এই তিনটা কেসে পার্সোনাল প্রোনাউন থাকতে পারে, ঠিক আছে? একটু খেয়াল করো। ধরো তুমি যখন পার্সোনাল প্রোনাউনকে সাবজেক্টে রাখো, তখন এক কেস ইউজ করো, ঠিক আছে? ধরো এরকম, এরকম আমি বলি, ধরো আমি ভাত খাই, সিম্পল, ঠিক আছে? সিম্পল একটা সেন্টেন্স, আই ইট রাইস। ওকে, এই জায়গাটাতে যদি তুমি সাবজেক্ট ইউজ করেছো, সেখানে লিখেছো আই। আই মানে কি? আমি, ঠিক আছে? পার্সন কে? এই যে এই আমি, ঠিক আছে? এখন এই আই যদি, মানে আমি যদি অবজেক্টে বসতাম, মানে ধরো আমি নিজে কাজ করছি না, আমি ধরো কি কাজের রিসিভার, মানে ধরো সে আমাকে কলম দিল, ঠিক আছে? হি গেভ মি আ পেন। তারপরে ধরো আমি বললাম যে দিস পেন ইজ মাইন, এই কলমটা আমার। তিনটা রূপ তুমি দেখতে পাচ্ছ না? এর নাম্বার গুলো প্রাইস, একটা হি গেভ মি আ পেন, তারপরে দেখতে পাচ্ছ মাইন। এই যে আমার যে তিনটা রকম প্রোনাউন, এটা হলো তিনটা কেস। সাবজেক্টে যখন বসে ওটা হলো সাবজেক্টিভ কেস বসছে। তারপরে দেখো অবজেক্টে বসেছে কি? অবজেক্টিভ রূপে। তারপরে পজিটিভে বসেছে মাই। এখন একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখো,
এখানে আমি বলেছি মাই। তোমার কোশ্চেন হতে পারে যে মাই কেন না, ঠিক আছে? মাই কি তাহলে পজিটিভ কেস? প্রথম কথা, মাই আসলে কোনো প্রোনাউন না, ঠিক আছে? মাই শব্দটা কিন্তু কখনো প্রোনাউন না। কারণ কি, তুমি এখন বলবা যে কেন, মাই তো প্রোনাউন, আমার, মাই মানে আমার। কিন্তু তুমি কি একটা জিনিস খেয়াল করেছো, তুমি যখন মাই লিখবা তোমাকে এরপরে অবশ্যই একটা নাউন বসাতে হবে, তাই না? কারণ মাই একা বসতে পারে। মাই বুক, অথবা মাই পেন, মাই নোটবুক, মাই বটল, মাই ওয়াটার বটল, সামথিং, ঠিক আছে? সো মাই এর পরে নাউন বসানোর কারণে এইটা ওভারঅলি কাজ করে একটা অ্যাডজেক্টিভের মতো, ঠিক আছে? সো মাই কিন্তু কোনো প্রোনাউন না। কারেক্ট প্রোনাউনের পজিটিভ রূপ হলো মাই। একই ভাবে তোমার সাথে আরো কিছু ব্যাপার শেয়ার করি, ওই উপরটা যা। আই এর ক্ষেত্রে যেমন আছে, উই এর ক্ষেত্রে, ঠিক আছে? উই, এদিকে অবজেক্টিভ ফর্ম কি জানো? অবজেক্টিভ ফর্ম হবে আস, আর এদিকে আওয়ার্স, ঠিক আছে? এদিকে আওয়ার্স, এটা আলাদা, ঠিক আছে? এটা এই জায়গাটা আলাদা। তারপরে দেখো ইউ, মানে তুমি বা তোমরা, এটার অবজেক্টিভ ইউ, আর ওইদিকে ইয়োরস। তুমি কিন্তু শুধু ইয়োর দিতে পারবে না। কেন দিতে পারবে না? এই যে মায়ের মতোই, শুধু ইয়োর দিলে তারপরে একটা নাউন বসাই দিতে হবে, এবং ঠিক লাগোয়া ভাবে এরপরে একটা নাউন বসাই দিলে ওইটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এটা আর প্রোনাউন থাকবে না। আচ্ছা, তারপরে দেখো এই যে কিন্তু এই যে আওয়ার্স, ইয়োরস, এগুলোর ক্ষেত্রে কিন্তু তুমি নাউন না বসিয়ে তুমি বাক্যটা লিখতে পারবে। যেমন দিস হাউস ইজ আওয়ার্স, এই আওয়ার্স এর পরে কিন্তু কোনো নাউন বসলো না। আওয়ার্স যেহেতু আলাদা বসেছে, এটা প্রোনাউন। এটা প্রোনাউন, কোন প্রোনাউন? এটা পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের কোন কেস? ওইটা পজেসিভ কেস, ঠিক আছে? তারপরে দেখো হি, হি এর অবজেক্টিভ রূপ হলো হিম, তারপরে এদিকে ইজ, এদিকে কোনো চেঞ্জ হয় না, ইজি হয়, ঠিক আছে? তারপরে দেখো শি, হার, হার্স, ঠিক আছে? তারপরে দে, দেম, দেয়ার্স, এগুলো হলো রূপ, বিভিন্ন কেস, কেসের রূপ। সো পার্সোনাল প্রোনাউন সম্পর্কে আমরা দেখব। তারপরে পজেসিভ প্রোনাউন, ঠিক আছে? পজেসিভ প্রোনাউন দেখো এখানে আমি যেগুলো বলেছি শিখো এগুলো, মাইন, আওয়ার্স, ইয়োরস, হার্স, হিজ, দেয়ার্স। এর বাদে কিন্তু নাই, মাই নাই, ইয়োর নাই, শুধু কি হার, ওইটা নাই। সো এটা কেন নাই এটা কিন্তু আমি বলে দিয়েছি, কারণ ওইগুলো যেগুলো বলছো সেগুলো যদি বসাই তারপরে ডিরেক্ট একটা নাউন বসাইতে হবে, আর নাউন বসাইলে ওইটার প্রোনাউনই থাকবে না, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তারপরে দেখো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভে আছে কি? ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড কোনগুলো জানো? মনে রাখবা যে ডেমনস্ট্রেট করা হয় বা ইঙ্গিত করা হয় এই চারটা ওয়ার্ড দিয়ে, দিস, দিস, দ্যাট, দোস। কিন্তু এখানে কথা আছে, ঠিক আছে? কথাটা কি? কথাটা হলো দিস ইজ আ বুক, ঠিক আছে? এখানে যে দিস এর ব্যবহার, আর বললাম যে দিস বুক ইজ চিপ, এখানে যে দিস এর ব্যবহার, এই দুইটা কিন্তু ডিফারেন্ট। কারণ কি, সেম শব্দ বাট দুইটার কাজ ডিফারেন্ট। একটা হলো প্রথমত এইটার থেকে কিন্তু নাউনের অনেক দূরত্ব আছে, ঠিক আছে? এখানে এটা প্রোনাউন, প্রথম বাক্যে এটা প্রোনাউন। সেকেন্ড বাক্যতে তুমি একটু খালি খেয়াল করো, এই যে দিস বুক, এরপরে এই যে এই নাউনটা থাকায় ওর কাজটা বদলে যাচ্ছে, ফলে ও হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? সো এটা কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না। এই ক্ষেত্রে শুধু এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে? ডেমনস্ট্রেটিভ হটে লিখলাম। সো দিস, দোস, দ্যাট, দিস, এগুলো সব কি? এগুলো সব হলো আপনার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপরে দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন, এখানে তুমি দেখতে পাচ্ছেন দুইটা জায়গায় সেম সেম ওয়ার্ড লেখা, হু, হুম, হোয়াট, হুইচ, ঠিক আছে? এটা কিভাবে সম্ভব এবং কেন এটা, ঠিক আছে? এটা আমরা দেখব। প্রথমত ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন, আমি দুইটা বলবো, ঠিক আছে? ইন্টারোগেটিভ প্রোনাউনে প্রশ্ন করা, কি বললাম? ইন্টারোগেটিভ প্রোনাউনে প্রশ্ন করা হয়, কারণ নামই ইন্টারোগেটিভ। এখানে দেখতে পাচ্ছ, ধর আমি বললাম যে হু ইজ
দ্য ম্যান, এটা প্রশ্ন না, প্রশ্ন বোঝা যাচ্ছে প্রশ্ন করা হয়েছে, লোকটা কি? আমি বললাম যে দ্য ম্যান হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার, ঠিক আছে? দ্য ম্যান হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার, আর এদিকে লিখলাম হু ইজ দ্য ম্যান। এখানে একটু খেয়াল করো, এইখানে হু এর কাজ যা, এইখানে হু এর কাজ কিন্তু সেম না, দুইটা জায়গায় কিন্তু আলাদা, ঠিক আছে? যে জায়গায় WH ওয়ার্ড গুলো কোনগুলো মনে রাখবে, এই দুইটা প্রোনাউন সবসময় WH, ঠিক আছে? WH ওয়ার্ডস, এই WH ওয়ার্ড গুলো যে জায়গায় প্রশ্ন করার কাজ করবে, প্রশ্ন করার কাজ সিম্পল, এই জায়গায় বলছে। সো এই জায়গাটায় সে ইন্টারোগেটিভ, আর পরবর্তী জায়গায় দেখা যাচ্ছে এই জায়গায় সে যুক্ত করছে, তাই না? রিলেট করছে দুইটা ভাষা, সো এই জায়গায় রিলেটিভ। দেখে তুমি এভাবে প্রোনাউনকে, সো ইন্টারোগেটিভ রিলেটেড বুঝলাম। ডিস্ট্রিবিউটিভ এই কয়টাই হাতে গোনা, ইচ, আইদার, নাইদার, ঠিক আছে? এগুলো সব মনে রাখতে হবে, কিছু কিছু ব্যাপার এটা মনে রাখবা, পড়বা। ইনডিফিনিট প্রোনাউনের ক্ষেত্রেও এনি, ওয়ান, নো, এই যে এনি, নো আর সাম, এর সাথে যে কোনো ওয়ার্ড যুক্ত থাকে, এনিবডি, সামবডি, নবডি, এনিথিং, নাথিং, সামথিং, এনিওয়ান, নো ওয়ান, সামওয়ান, সবই কি এগুলা ইনডিফিনিট প্রোনাউন হয়। তারপর রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, এই যে সেলফ যুক্ত যে ওয়ার্ড গুলো আছে, মাই সেলফ, আওয়ার সেলফ, তারপরে হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, সবগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, ঠিক আছে? তারপরে লাস্টলি দেখেন রেসিপ্রোকাল প্রোনাউন। পৃথিবীতে দুইটা মাত্র প্রোনাউন আছে রেসিপ্রোকাল, সেই দুইটা হলো ইচ আদার এবং ওয়ান অ্যানাদার। ইচ আদার কোথায় হয়, ওয়ান অ্যানাদার কোথায় হয়, এই জিনিসটা একটু দেখতে হবে, ওই জিনিসটা চলেন আমরা দেখে ফেলি। যখন দুইজন মানুষ, ঠিক আছে, দুইজন মানুষ, দুইজন মানুষ একে অপরকে ভালোবাসে বা তারা হলো ঝগড়া করে, কিছু একটা পারস্পরিক ভাবে কিছু করে, সেই ব্যাপারটা হলো হয়, সরি, ইচ আদার, ঠিক আছে? each other। আর যখন টু প্লাস, ঠিক আছে, যখন টু প্লাস, দুইয়ের চেয়ে বেশি মানুষ, ধরো দে, তুমি জানো না কয়জন, তখন হবে ওয়ান। তো আমি যদি সিম্পলি বলি রহিম এন্ড করিম লাভ ইচ আদার আর দে লাভ ওয়ান অ্যানাদার, ঠিক আছে? রহিম এন্ড করিম দুইজন মানুষ, তো এখানে ইচ আদার। আর যদি বলি দে, তখন দে লাভ ওয়ান অ্যানাদার, ঠিক আছে? সো রেসিপ্রোকাল প্রোনাউন তুমি বুঝে ফেললাম, তাড়াতাড়ি বুঝে ফেলতেছো তোমরা, কারণ ক্লাসটা রেকর্ডেড, সিম্পল। আচ্ছা দেখেন, তো এখানে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছিলাম অলরেডি, দেখো কেস গুলো সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম, এই যে আই, এটার অবজেক্টিভ কি মি, আর এখান থেকে পজিটিভ ফর্ম এখানে মাইন্ড, ঠিক আছে? এটা ভুল, মাইন্ড, এদিকে আওয়ার্স, এটা ভুল করেছে সাইড যে বানায় সে ভুল করেছে আসলে পার্টিকুলারলি। তারপরে দেখো পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে এই যে যে প্রোনাউন সত্যিকার বোঝাতে বাক্যে সদর প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয় তাকে পজিটিভ প্রোনাউন বলি। এখানে স্লাইড মেকার একটু ওস্তাদি করছে, বাট এটা সমস্যা নেই, আমি অলরেডি তোমাদের এটা বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? এই যে দিস ইজ মাইন্ড, মাইন্ডটা কিন্তু পজিটিভ প্রোনাউন, বাট দিস ইজ মাইকার লেখা ছিল, এই মাইকার কিন্তু ভুলেও প্রোনাউন না, কারণ মাই এর পরে কার আছে, ওইটা কিন্তু প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হয়ে যাবে, পার্টিকুলারলি পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তারপরে দেখেন এদিকে আমরা দেখেছি রিফ্লেক্সিভ প্রোনাউন সেলফ যুক্ত যে ওয়ার্ড, ঠিক আছে? সেলফ যুক্ত বলতে he killed himself, তারপরে they blamed themselves, যে এই ওয়ার্ড গুলো সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। আইডেন্টিফিকেশন কিন্তু খুব দরকারি জিনিস, কারণ তোমার প্রোনাউন থেকে প্রশ্ন আসেই এই টাইপের যে ধরো নিচের কোনটা রেসিপ্রোকাল প্রোনাউন অথবা ইচ আদার কোন ধরনের প্রোনাউন। তারপর ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা পড়েছি, কোশ্চেন করার কাজ করে যে WH ওয়ার্ড গুলো, সেগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন। এই যে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, এগুলো দেখছি। তো এইগুলো আগের দিন তোমাদেরকে ভালো মতো বোঝানো হয়েছিল, এই পিডিএফটা বেসিক্যালি ওপেন করেছি। পজিটিভ প্রোনাউন কোনগুলো, এগুলো দেখো লেখা আছে পজিটিভ প্রোনাউন,
তো এখানেও দেখিয়েছিলাম এভাবে যে মাই পেন, এখানে মাই কিন্তু আর প্রোনাউন থাকে না, এখানে পেন থাকার কারণে এটা একটা যেহেতু নাউন, সো এটা মাই হয়ে যায় অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো এগুলো প্রোনাউন নয়, আর দেয়ার এগুলোও না, ঠিক আছে। তারপরে দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে। এই দিস দ্যাট দিস দোজ এগুলো আমরা দেখেছি, পাশাপাশি কোনো নাউন থাকবে না, এটা হলো আমাদের মাস্ট, ঠিক আছে। যদি থাকে তখন কিন্তু ওইগুলো অ্যাডজেক্টিভ হয়ে যাবে সেম ভাবে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে দেখো হোয়াট, হুইচ, হু, হাউ এটসেট্রা যে ওয়ার্ড ডব্লিউএইচ ওয়ার্ডগুলো আছে, কোয়েশ্চেন করার কাজ করলে এটা ইন্টারোগেটিভ, নাইলে ওইটা রিলেটিভ, সিম্পল। রিফ্লেক্সিভের ক্ষেত্রে দেখো সেলফ যুক্ত ওয়ার্ডগুলো আমি লিখে দিয়েছিলাম তোমাদের, ওইগুলো কখন কি করতে হবে। এবং এখন দেখো একটা দুইটার মধ্যে ডিফারেন্স আছে। রিফ্লেক্সিভের ক্ষেত্রে একটা জিনিস পড়াবো, আই ক্লিন দ্য হাউস মাইসেলফ, মানে আমি নিজে পরিষ্কার করলাম, ঠিক আছে। যখন এই সেলফ যুক্ত প্রোনাউনটা মানে রিফ্লেক্সিভ যে প্রোনাউনটা এটা যখন লাস্টে থাকে তখনই আমরা এটাকে রিফ্লেক্সিভ বলি, ঠিক আছে। যখন বাক্যে জোর দেওয়ার জন্য এই ওয়ার্ডগুলো ইউজ করা হয়, যেমন আই মাইসেলফ হ্যাজ ডান দ্য ওয়ার্ক, মানে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, মানে আমি নিজেই করছি, ঠিক আছে। এখানে মাইসেলফ না বললেও হইতো, ঠিক আছে, কারণ আমিই তো করছি। যখন এটা এমফেসিস দেওয়া বোঝাচ্ছে, ঠিক আছে, এমফেসিস দেওয়ার উদ্দেশ্যে যখন এই যে সেলফ যুক্ত যে প্রোনাউন গুলো এগুলো ইউজ করা হয়, তখন ওইটার একটা নাম আছে পার্টিকুলারলি, ওইটার নাম হলো এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউন আমি নিচে দেখো লিখে রেখেছি, এই যে হলুদ বর্ডার দেওয়া, এটা হলো এমফ্যাটিক প্রোনাউনের একটা উদাহরণ। এবং চিনবা কিভাবে, যখন সাবজেক্টের ঠিক পরে, ঠিক আছে, সাবজেক্টের সাবজেক্ট লেখা আছে ঠিক তারপরেই যখন এই প্রোনাউনটা থাকে তখন এটা এমফ্যাটিক। আর নরমালি ইউজুয়ালি রিফ্লেক্সিভ প্রোনাউন বাক্যের মাঝে বা শেষে থাকে। তারপর ইচ আদার কোথায় বসে, ওয়ান অ্যানাদার কোথায় বসে, এই জিনিসটাও কিন্তু আমি তোমাদের দেখো দেখিয়ে দিয়েছিলাম ওই দিন ক্লাসে, একটু আগেও দেখিয়ে দিয়েছি। তো ইনডেফিনিট প্রোনাউন কোনগুলো, অ্যানি, তারপর বোথ, তারপরে দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনটা, ইচ ঠিক করে দিয়েছিলাম, তারপরে এভরিওয়ান, ইচ এভরি যুক্ত ওয়ার্ডগুলো, ঠিক আছে। এখন দেখেন অ্যান্টিসিডেন্ট অফ প্রোনাউন, এইটা যাচ্ছে একটু বুঝা লাগবে। পূর্বে ব্যবহৃত কোনো নাউনের পরিবর্তে যে নাউনের বদলে আমরা প্রোনাউনটা লিখি, ঠিক আছে। তাহলে এখানে পিপল অফেন লাইক পার্টিস, মানুষজন প্রায়শই অনুষ্ঠান পছন্দ করে, বিকজ কারণ এই যে দে তুমি লিখবা না, এখানে যে দে প্রোনাউনটা তুমি লিখেছো, এইটা আসলে কার প্রোনাউন, ঠিক আছে, এটা হচ্ছে পিপল এর প্রোনাউন, ঠিক আছে। সো এই পিপলটা কি এই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে। যে নাউনের পরিবর্তে প্রোনাউন বসে সেটাই হলো নাউনটাই হলো অ্যান্টিসিডেন্ট। যেমন দা ওয়েদার ইজ গ্রেট টুডে, ওয়েদারের পরিবর্তে কোন প্রোনাউন বসাই, ওয়েদার পরে বসাই লেটস মেক দ্য মোস্ট অফ ইট, ঠিক আছে, এটা হলো ওয়েদারের পরিবর্তে। অর্থাৎ এই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট কে, এই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হলো দা ওয়েদার। এখানে বেসিক্যালি এই জিনিসগুলো। তারপরে তারপরে আসছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। অ্যাডজেক্টিভটা আমরা দেখবো, দেখো সেভ করা তো। ধরো আমি এখানে বলেছি অদিতি ইজ কনসিডার্ড এ ট্যালেন্টেড গার্ল, ঠিক আছে। এখানে ট্যালেন্টেড ওয়ার্ডটা আছে যেটা একটা অ্যাডজেক্টিভ তুমি দেখতে পাচ্ছ, আর এখানেও একটা ট্যালেন্টেড ওয়ার্ড আছে, শি ইজ ভেরি ট্যালেন্টেড। এখানেও ট্যালেন্টেড, এখানেও ট্যালেন্টেড। একটু খেয়াল করো, অদিতি ইজ কনসিডার্ড এ ট্যালেন্টেড গার্ল, দেখো এইটার নাউনটা এইখানে এবং অ্যাডজেক্টিভটা এখানে, ঠিক আছে। মূলত এই ট্যালেন্টেড হলো এই গার্লের অ্যাডজেক্টিভ, কিন্তু আমি যখন ওইখানে বলছি শি ইজ ভেরি ট্যালেন্টেড, তখন এটা কিন্তু শি এর অ্যাডজেক্টিভ, ঠিক আছে, শি এর অ্যাডজেক্টিভ হলো এটা। এইখানে ডিফারেন্স আছে, অ্যাডজেক্টিভকে এই সেন্স থেকে বা এই দিক থেকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো অ্যাট্রিবিউটিভ, একটা প্রেডিকেট। অ্যাট্রিবিউটিভ হলো যখন নাউনের সাথে বসে অ্যাডজেক্টিভটা, ঠিক আছে, এই যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছ। আর যখন প্রেডিকেটের মধ্যে বসে, অর্থাৎ বাক্যের বাকি যে অংশটুকু আছে এইটুকুর মধ্যে যখন বসে, তখন ওইটা প্রেডিকেটিভ বা এই যে বিধেয় বিশেষণ, ঠিক আছে। অ্যাডজেক্টিভই বেসিক্যালি বিশেষণ। আমরা অলরেডি নিশ্চয়ই জানি যে অ্যাডজেক্টিভ হলো সেই জিনিস যেটা নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, পরিমাপ ইত্যাদি বোঝায়, ঠিক আছে, সংখ্যাও বোঝাতে পারে। তারপরে দেখো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ করবে অ্যাপল টেস্টস ডেলিশিয়াস, তারপরে দে আর এক্সেলেন্ট, এই যে দেখো যেখানে নাউনের সাথে বসে, যখন একসাথে বসে ব্ল্যাক
ক্যাট, ঠিক আছে। তারপরে দেখো লার্জ সুটকেস, তখন ওইটা হবে অ্যাট্রিবিউটিভ। সহজ জিনিস, এগুলো সহজ পড়াশোনা। আমরা আস্তে আস্তে পড়ার গতি কিন্তু বাড়িয়ে দেবো, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। কেননা তোমার কভার করতে হবে, ঠিক আছে। যদি নির্দিষ্ট ক্লাসের মধ্যে কভার করতে চাই, আমি তোমাকে অনেক কিছু গাইড করে দিই। অ্যাডজেক্টিভ অফ নাম্বারের ক্ষেত্রে অনেক টাইপের আছে। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ান্টিটি, ঠিক আছে। কোয়ান্টিটিটা আলাদা আমি বলতেছি, কোয়ালিটিটা প্রথমে দেখি। কোয়ালিটি বলতে কোনো কিছুর অবস্থা বা দোষ, গুণ ইত্যাদি যখন বোঝায়, তখন ওইটা হইল অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যেমন ঢাকা হলো একটা প্রাচীন শহর, ওল্ড সিটি, ঠিক আছে। কেমন, এই যে অবস্থা বোঝাচ্ছে না ঢাকার, কেমন, কেমন দিয়ে প্রশ্ন করলে তুমি উত্তর পাবো। তারপরে তুমি দেখতে পাচ্ছ যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান কেমন মানুষ, সৎ মানুষ। তো এই ক্ষেত্রেও তুমি সেই কেমন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছ, অর্থাৎ এটা একটু বোঝার বিষয় আর কি। মানে মাথায় মনে রাখলে হবে কোয়ালিটি, এটা কোয়ালিটি বোঝাবে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কোয়ালিটি বোঝাবে। তারপরে আমরা দেখি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি হলো, ধরো আমরা কিছু ডিটারমিনার পড়েছিলাম, সরি এইচএসসি এসএসসি অনেক সময় পড়েছি। ধরো আমি বললাম যে ফিউ পিপল, ঠিক আছে, এই যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির নিচে ফিউ পিপল, এই ফিউ দ্বারা পিপলের কোয়ান্টিটি বোঝাচ্ছে, সে কি তার কি অনেক মানুষজন ছিল, নাকি ফিউ কিছু মানুষজন ছিল, ঠিক আছে। কোয়ান্টিটি যখন বোঝায়, যেহেতু নাউনের ঠিক আগে বসেছে, এটা অ্যাডজেক্টিভ হবে, এটা শিওর। এখন যেহেতু কোয়ান্টিটি বোঝাচ্ছে সেই নাউনের, সো এটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, ঠিক আছে। তারপরে দেখো অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এবং লাস্টে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা কিন্তু তোমাদের সবচেয়ে ইজিলি বুঝিয়ে দেই। আমি বলেছিলাম যে প্রোনাউন, মনে আছে ডেমনস্ট্রেটিভ পজিটিভ, আমি বলেছিলাম যে এরপরে নাউন বসলে ওটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সেই যে অ্যাডজেক্টিভ হয় অ্যাডজেক্টিভ, প্রোনাউন থেকে যে অ্যাডজেক্টিভ হয়েছে, জন্ম হয়েছিল প্রোনাউন হয়ে, কিন্তু হয়ে গেছে অ্যাডজেক্টিভ, এই ব্যাপারটা হলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ওটা আমার সামনে দিই। চলো অ্যাডজেক্টিভ অফ নাম্বারটা আগে দেখি। অ্যাডজেক্টিভ অফ নাম্বার হলো সংখ্যা বোঝায় যদি, তখন আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার দেখো। সংখ্যা কয় রকম হতে পারে? সংখ্যা তিন রকম হতে পারে। এক হলো কার্ডিনাল, আরেকটা অর্ডিনাল, আর একটা হলো মাল্টিপ্লিকেটিভ, ঠিক আছে। তিনটা মনে রাখো। আর যখন দেখো আমি সংখ্যা কিভাবে কিভাবে বলতে পারি, আমি এই যে এক নাম্বার, এইটাকে আমি কিভাবে বলতে পারি, আমি ম্যাথমেটিক্যাল ভাষায় বলতে পারি যে ওয়ান, এটা ম্যাথমেটিক্যাল ভাষা। তারপর আমি বলতে পারি ফার্স্ট, তাই না, এটা হলো অর্ডার, বা আমি যখন সিরিয়াল বলছি বা সিকোয়েন্স বলছি। তারপরে আমি বলতে পারি সিঙ্গেল, ওয়ান ফার্স্ট সিঙ্গেল, এই যে ওয়ানটা হলো কার্ডিনাল, ফার্স্ট সেকেন্ড থার্ড হলো অর্ডিনাল বা অর্ডার, অর্ডার থেকে আসছে অর্ডিনাল, ঠিক আছে। তারপরে থার্ডলি যেটা আছে সেটা হলো মাল্টিপ্লিকেটিভ, যে গুণোত্তর পদ্ধতি, যেটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম। তো কার্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ হলো এই যে এইগুলো, ঠিক আছে। আমি বললাম যে ওয়ান অ্যাপেল, ফাইভ ফিঙ্গার্স, টু ম্যাঙ্গোস, ঠিক আছে, সবগুলো কার্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল মানে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, ঠিক আছে। তারপর অর্ডিনাল দেখো হচ্ছে ফার্স্ট প্রাইস, ফার্স্ট ডে, সেকেন্ড থিং, সবগুলো এই যে অর্ডার বোঝাবে যেখানে, সেই সকল জায়গায় হলো অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ। তারপরে মাল্টিপ্লিকেটিভ তুমি দেখতে পাচ্ছি যে মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ, সিঙ্গেল, ডাবল, ট্রিপল বা থ্রি ফোল্ড, কোয়াড্রুপল বা ফোর ফোল্ড, এরকম এভাবে আমরা অ্যাডজেক্টিভের নাম্বারের যেটা সেটা আমরা দেখি। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ লাস্ট, ঠিক আছে। প্রোনাউন থেকে যে ব্যাপারটা আসছে সেই ব্যাপারটা হইল এই যে দেখেন, আমি যখন দিস দোজ এগুলো বলেছিলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু এরপরে যখন নাউন বসে এই দিস প্রোনাউন, ঠিক আছে, এই দিস আর প্রোনাউন, তখন তুমি মনে করতে কি যে দিস তো প্রোনাউন, আসলে না, এটা নাউন যেহেতু, তাই এই আগেরটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। সাচ আ হারি, এটাও ক্ষেত্রেও আর কি ওরকম ভাবে হয়। তারপরে দেখো ডিস্ট্রিবিউটিভ, ইচ এভরি আইদার, এগুলো আমরা দেখেছিলাম প্রোনাউন, কিন্তু এভরি মাদার যখন বলছো, তখন এটা কি ডিস্ট্রিবিউটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। প্রোনোমিনাল শব্দটা কি কই থেকে আসছে বুঝছো তো, প্রোনাউন থেকে, প্রোনোমিনাল, ঠিক আছে। সো এই যে দেখো ইচ আইদার এর প্রোনাউন হিসেবে ব্যবহার দেওয়া আছে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার দেওয়া আছে, এটা তোমরা পড়ে নিবে, ঠিক আছে। তারপরে পলিসি প্রোনাউনের ক্ষেত্রেও যে আওয়ার কান্ট্রি যখন বলছো, এটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ হয়েছে, পজিটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হয়ে যায়। কিন্তু আমি যদি বলতাম যে দ্য কান্ট্রি ইজ আওয়ার্স, তখন কিন্তু এটা পজিটিভ প্রোনাউন হতো।
এখানে দেখো হোয়াট এর প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে হোয়াট আর ইউ ডুইং হিয়ার, নরমালি ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যদি বলে যে হোয়াট ম্যানার অফ ম্যান ইজ হি, ঠিক আছে, হোয়াট ম্যানার এরপর যখন নাউন হবে তখন ওইটা অ্যাডজেক্টিভ হবে। খুব বেসিক নিয়ম। অ্যাডজাসেন্ট ভাবে বা লাগোয়া ভাবে যদি নাউন থাকে ওইটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এই অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ যে সাহেবকে আমরা পড়ছি, এর আবার তিনটা রূপ আছে, ঠিক আছে। আমি যেমন বলতে পারি যে কোন কিছু সামথিং ইজ গুড, আমি যখন দুইজনের মধ্যে কম্পেয়ার করবো, ভালো মতো খেয়াল করো, দুইজনের মধ্যে কম্পেয়ার করবো, আমি বলি বেটার। আর যখন সকলের মধ্যে শ্রেষ্ঠ বা বেস্ট বলবো তখন হবে কি, তখন আমরা বলি বেস্ট। এই একই অ্যাডজেক্টিভের তিনটা রূপ, এদেরকে বলা হয় ডিগ্রি। আমরা জ্বর মাপি না, ডিগ্রি মাপি, তাই না, যে কয় ডিগ্রি ফারেনহাইট। এই বিষয়টা দেখো অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, সে ভালো, সে আসলে কত ভালো, দুইজনের মধ্যে কম্পেয়ার করলে কম্পারেটিভলি ভালো, আর সকলের মধ্যে কম্পেয়ার করলে সবচেয়ে ভালো। এই যে আমি এভাবে বললাম, এই ব্যাপারটাই মূলত ডিগ্রি। তো অনেক ডিগ্রি আছে, টল, টলার, টলেস্ট। যখন শব্দটা একটু দুই সিলাবলের হয়, দুই অক্ষর ভিত্তিক হয়, ধরো বিউটিফুল, টল তুমি এক টানে বলতে পারো, তাই না, টল, শর্ট, লং ইত্যাদি। তুমি এই যে ধরো গুডের ক্ষেত্রে আলাদা, এটা গুডের আলাদা আছে এক্সেপশনালি। এই যে শর্টলি যেগুলো বলতে পারো এগুলো দেখো লাস্টে আর আর এস যুক্ত করে তুমি এই যে ডিগ্রি চেঞ্জ করতে হবে পজিটিভ ডিগ্রি থেকে, এটার নাম পজিটিভ ডিগ্রি, একদম বেসিকটা। তারপরে দুইজনের মধ্যে কম্পেয়ার করা হলে কম্পারেটিভ ডিগ্রি, তারপরে লাস্টলি সকলের সেরা বলা হলে, সবচেয়ে বেশি বলা হলে ওইটা হলো সুপারলেটিভ ডিগ্রি। এখন যখন এই যে শব্দটা, বেসিক যে শব্দটাই, যেটা অক্ষর বেশি হবে, সিলাবল বেশি হয়, কেমন হতে পারে, বিউটিফুল, ঠিক আছে, বা সুপারস্টিশিয়াস ইত্যাদি। এই টাইপের যে ওয়ার্ডগুলো আছে লম্বা, দুই অক্ষর ভিত্তিক বা এর বেশি, তখন আমরা কিন্তু আর আর এস যুক্ত করে পারি। তখন আমরা মোর এবং মোস্ট যুক্ত করি, যেমন বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, সুপারস্টিশিয়াস, মোর সুপারস্টিশিয়াস, মোস্ট সুপারস্টিশিয়াস, ঠিক আছে। এই পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আজকে সুপারলেটিভ ডিগ্রি। হি ইজ দ্য স্ট্রংগেস্ট। সুপারলেটিভ ডিগ্রি আগে আরেকটা জিনিস মনে রাখবে, আর্টিকেল একটা বিষয়, সুপারলেটিভ ডিগ্রি আগে সব সময় তা বসে, ঠিক আছে, সব সময়, অলওয়েজ। আর কম্পারেটিভ ডিগ্রি ইউজ হয় যখন দুই পার্টির মধ্যে কম্পেয়ার হচ্ছে, যেমন হিজ ব্রাদার এবং হি, এই দুইটার মধ্যে কম্পেয়ার হচ্ছে, সে তার ভাইয়ের চেয়ে তুলনামূলক শক্তিশালী, এটা বোঝানো হচ্ছে, ঠিক আছে। আর আরেকটা বিষয় তোমাদের আমি বলেছিলাম, একটা জিনিস খুব ভালো হতো, সেটা হলো ডে 2 ভোকাবুলারি। আমাদের যেহেতু ক্লাস সেকেন্ড ক্লাস ছিল, ডে 1 এর ভোকাবুলারি তোমাদের একদিন করে ফেলার কথা, ডে 2 এর ভোকাবুলারি লিস্ট আমি দিয়ে দিয়েছিলাম। ওইটা কিন্তু তুমি গ্রুপে পেয়ে যাবা। গ্রুপে যদি সার্চ দাও যে ডে 2, এটা লিখে সার্চ দিবা, ঠিক আছে। টেলিগ্রামে গ্রুপে সার্চ করা শিখবা। তারপরে আর যে কোনো প্রবলেম এগুলো শেয়ার করা, কিভাবে অ্যাপ্রোচেবল ওয়েতে শেয়ার করতে হয়, এই ব্যাপারটা দেখবা একটু, ঠিক আছে। তারপর রিটেনের প্রস্তুতি কিন্তু আমি নেওয়াচ্ছি। আমি লিখতে দিয়েছিলাম একটা রেইনি ডে, সামনেও আবার তোমাদেরকে কন্টিনিউয়াস রিটেনের কিন্তু কাজ দিই, ওকে। আজকের ক্লাসটা এই পর্যন্তই আমি তোমাদের এন্ড করে দিব, যেহেতু খুব তাড়াতাড়ি জানলাম। বাট আশা করি সবাই বুঝতে পেরেছো, সব ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি। সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে লাইভ ক্লাসে দেখা হচ্ছে, ওকে।